হ্যালো বন্ধুরা, আজকে চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে, যেটা সম্পূর্ণ আমাদের ফোনের গুগল সেটিংস সম্পর্কিত। কারণ আমাদের ফোনে সকলের গুগল রয়েছে এবং গুগল সেটিং রয়েছে, এবং আমরা এই গুগল সেটিংয়ের মধ্যে এমন 4টে নতুন সেটিং দেখে নেব, যেটা দেখার পর আপনি অবাক হয়ে যাবেন। তাহলে চলুন আমরা এই সেটিং সম্পর্কে A to Z দেখে নিই। তাহলে চলুন শুরু করি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করে দেবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আজকের ভিডিও যেহেতু গুগল সেটিং সম্পর্কিত, আমরা তাহলে সরাসরি আমাদের সকলের ফোনে সেটিং অপশানটি রয়েছে, সেটিংয়ের ভিতরে চলে যাবে এবং সেটিংয়ের ভিতরে যাওয়ার পর আমাদের সেটিংয়ের ভিতরে রয়েছে গুগল অপশানটি। গুগল অপশানের ভিতরে যাওয়ার পর যে অপশানগুলো বা যে সেটিংগুলো রয়েছে তার ভিতরে রয়েছে একটি অপশান অ্যাকাউন্ট সার্ভিসে যাওয়ার পরে এবং পরবর্তী স্টেপে আসবে গুগল কন্ট্যাক্ট স্ক্যানের ভিতরে যাওয়ার পর এখানে একটি অপশান আসে, যেটা হচ্ছে যে অলওয়েজ স্ক্যান ডিভাইস কন্ট্যাক্ট। এই অপশানটা অফ করা আছে, এটাকে অন করে দেবেন। অন করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিছু, অর্থাৎ আপনার ফোনে লগ ইন আছে এরকম যে ইমেল অ্যাড্রেসগুলো এখানে শো করবে এবং আপনি সেই যে কোনো একটি ইমেল অ্যাড্রেসকে এখান থেকে অ্যাড করে দেবেন এবং যেটির পাসওয়ার্ড এবং ইউজার আইডি আপনার মনে আছে সেটিকে এখানে অ্যাড করবেন। তার ফলে কি হবে যে আপনার ফোনে যে কন্ট্যাক্ট, অর্থাৎ যে নাম্বারগুলি আপনি সেভ করেন সেই সেভগুলি যদি ফোনে বা সিমে না হয় বা করার পরেও সেটিকে অটোমেটিক্যালি ব্যাকআপ নিয়ে নেবে এই ইমেল অ্যাড্রেস। তার ফলে আপনার ফোনটি যদি চেঞ্জ করেন বা আপনার ফোনটা যদি হারিয়ে যায়, আর আপনি এই ইমেল অ্যাড্রেসটি লগ ইন করার সঙ্গে সঙ্গে ওই কন্ট্যাক্ট লিস্টের বা কন্ট্যাক্ট নাম্বারগুলি আপনি পেয়ে যাবেন। নেক্সট যে সেটিং সম্পর্কে দেখবো, সেই সেটিং দেখতে গেলে চলে যাব সরাসরি আমরা গুগল অপশানের ভিতরে যাওয়ার পরে সেই একই রকমভাবে সেটিং বা অ্যাকাউন্ট সার্ভিসের ভিতরে যাব এবং সেখানে গিয়ে ওপরে রয়েছে কন্ট্যাক্ট অ্যাপসের ভিতরে যাওয়ার পর এখানে গিয়ে একটা জিনিস বা মজার জিনিস আপনাদেরকে যেটা বলে দেবো, ওপরের দিকে যে কন্ট্যাক্ট অ্যাপসের পাশে একটা অপশান রয়েছে, এখানে আপনার যে জিমেল অ্যাড্রেসগুলো আছে এগুলোকে যে কোনো একটি লগ ইন করবেন। লগ ইন করে নেওয়ার পর সঙ্গে সঙ্গে নিচে এরকম কিছু ডিভাইসের নাম বা অপশানে চলে আসবে। এগুলো কি এবার আপনাদেরকে আমি বলবো। এগুলো হচ্ছে আপনি এই অপশানগুলো, অর্থাৎ এই অ্যাপ্লিকেশন মধ্যে আপনি লগ ইন করে রেখেছেন বা লগ ইন করা আছে আপনার জিমেল অ্যাড্রেসটি, যেটি আপনার ফোনকে, অর্থাৎ আপনার জিমেল অ্যাড্রেসটিকে সুরক্ষিত রাখে এবং আপনার ডাটাটি চুরি করে না। আর এমন কোনো থার্ড পারসন অ্যাপ বা অ্যাপ্লিকেশন আপনি আপনার জিমেল অ্যাড্রেসটিকে লগ ইন করে রেখেছেন, তার ফলে সেটি আপনার ডাটাকে চুরি করে এবং সেটি অন্য একটি ডিভাইসে প্রোটেক্ট করে, তার ফলে আপনি একটি বড় বিপদের সম্মুখীন হচ্ছেন। কিন্তু এই অপশানের মাধ্যমে আপনি জানতে পারবেন যে আপনার জিমেল অ্যাড্রেসে কোথায় কোথায় লগ ইন করা আছে এবং কোন কোন ডিভাইসের ভিতরে লগ ইন করা আছে এবং সেটি সুরক্ষিত আছে কিনা। তৃতীয় নম্বর যে সেটিংটি গুগল সেটিং সম্পর্কে আমি বলবো, সেটি হচ্ছে আমাদের কাছে অনেকেরই জানা আছে বা না জানা থাকলেও আমি এটিকে বলে দেবো। গুগল সেটিংয়ের ভিতরে যাওয়ার পরে অন ডিভাইস শেয়ারিং অপশানের ভিতরে যাব। সেখানে যাওয়ার পরে আমরা কিছু জিনিস অটোমেটিক্যালি অন দেখতে পাবো বা অন করা থাকে, যেরকম ক্রোম ব্রাউজার, ডিভাইস, জিমেল, গুগল ম্যাপস, ইউটিউব ইত্যাদি। এই যে জিনিসগুলি অন করা রয়েছে, তার ফলে গুগল এখান থেকে তাদের ডাটা, অর্থাৎ এখান থেকে গুগল অটোমেটিক্যালি তার ডাটা সাজেস্ট করে বা তার গুগল সেখানে কন্ট্রোল করে। আপনি যদি চান আপনার কোনো এরকম ডিভাইস এখানে অন করা আছে দেখতে পাচ্ছেন, সেটিকে যদি আপনি চান এক্ষেত্রে অফ করে দিতে, কারণ আপনার কোনো পার্সোনাল ডাটা বা আপনার কোনো পার্সোনাল ইনফরমেশন ওই অ্যাপের ভিতরে রয়েছে, সেটিকে আপনি গুগলকে কোনোভাবেই তার সাজেস্ট বা কোনোভাবেই সেই ডাটাটাকে শেয়ারিং করতে চাচ্ছেন না, সেক্ষেত্রে এখান থেকে অফ করে দিতে পারেন। এবার শেষ যে সেটিং সম্পর্কে আপনাদেরকে বলবো, সেটা সম্পূর্ণ আমাদের একটি প্রয়োজনীয়, অর্থাৎ আমাদেরকে এটি জানা দরকার। কারণ হচ্ছে যে আমাদের ফোনে এমন কিছু অ্যাপ বা এমন কিছু অ্যাপ্লিকেশন আমরা ডাউনলোড করে থাকি, তার ফলে আমরা অনেকটা সমস্যার সম্মুখীন হয়ে থাকি। তার ফলে আমরা চলে যাব গুগল সেটিংয়ের ভিতরে এবং গুগল সেটিংয়ের ভিতরে যাওয়ার পর সিকিউরিটি অপশানের ভিতরে যাব। সিকিউরিটি অপশানে যাওয়ার পর গুগল প্লে প্রোটেক্ট অপশানের ভিতরে যাব। সেখান থেকে যাওয়ার পরে ওপরে যে সেটিং অপশানটি রয়েছে, সেটিং অপশানের ভিতরে যাব এবং যাওয়ার পরে এখানে জেনারেল সেটিং বলে কিছু একটা দেখতে পাবেন। সে প্রথমে রয়েছে প্লে প্রোটেক্ট। কারণ হচ্ছে যে এখানে যে অপশানটি অন করা রয়েছে, এই অপশানের ফলে আপনি এমন কিছু বা এমন কোনো অ্যাপ ডাউনলোড করেছেন, সেই অ্যাপটি সম্পূর্ণ ভাইরাস ঘটিত, কিন্তু তা আপনি জানেন না। কিন্তু এই অপশানটি অন করে থাকার ফলে সেটিকে আপনার ফোনে আপলোড হওয়ার আগেই আটকে দেবে বা প্রোটেক্ট করবে।
এই অপশনটি অন করে থাকার ফলে বা হার্মফুল অ্যাপস অপশনটি অন করা থাকার ফলে আপনার ফোনে যদি কোনো ক্ষতিকারক অ্যাপ বা অ্যাপ্লিকেশন থেকে থাকে সেক্ষেত্রে গুগল সেটিকে অটোমেটিক্যালি ডিলিট করে দেবে এবং আপনাকে সমস্যা থেকে সমাধান করে দেবে। এবং আমরা এরপরে চলে যাব নো প্রবলেম ফাউন্ডেশন। এখানে যে স্ক্যান রয়েছে এই স্ক্যানটি একবার করে নেব এবং সেখান থেকে দেখে নেব যে আমাদের ফোনে কতটা ভাইরাস ঘটিত এবং কতটা হার্মফুল অ্যাপের সম্ভাবনা রয়েছে বা দেখতে পাবো। এবং নিচে দেখতে পাচ্ছেন যে সাজেস্ট করছে, কিন্তু অথচ এখানে লেখা হচ্ছে নো হার্মফুল অ্যাপস অ্যান্ড ফাউন্ড, কারণ আমার ফোনে সেরকম কোনো ক্ষতিকারক অ্যাপ নেই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে একটা লাইক করে যাবেন। আপনার একটি লাইকে আমাদের ভিডিও বানানোর মোটিভেশন বাড়ায়।